নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলোচনা করব আজকের ভিডিওতে শনির বক্রতা নিয়ে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা শনির বক্রতাতে কতটা ভালো থাকবেন সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। 29শে জুন শনির বক্রতা শুরু হচ্ছে। 29শে জুন থেকে 15ই নভেম্বর 2024, 15ই নভেম্বর পর্যন্ত শনির বক্রতা থাকবে। শনি যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সে পজিটিভ নেগেটিভ ফল দিয়ে থাকে। পজিটিভ নেগেটিভ কেন বললাম, আপনার জন্মছকে শনির পজিশানটা কোথায়, মিত্র ঘরে না শত্রু ঘরে, সেই হিসেবে পজিটিভ বা নেগেটিভ দুরকম। পজিটিভ আপনার জন্মছকে ভালো পজিশনে থাকলে পজিটিভ ফল পাবেন, খারাপ পজিশনে থাকলে নেগেটিভ ফল পাবেন। তবে দুই গুণই তখন বক্রতা অবস্থায় বেড়ে যায়। বক্রী গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ডেস্টিনি প্ল্যানেট বলা হয়ে থাকে। আপনার জন্মছকে নিজেই দেখবেন, আপনি আপনার জন্মছকটা খুলে শনিদেব কোথায় অবস্থান করছে, কোন ঘরে অবস্থান করছে, সেই ঘরে বক্রতার প্রভাবটা বেশি পড়বে। অর্থাৎ আপনার জীবনে পুরো ফোকাসটা ওখানেই চলে যাবে। 29শে জুন থেকে জীবনের পুরো ফোকাসটা ওখানেই চলে যাবে, মানে সারা জীবন না, শুধু এই টাইমটা 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, এই টাইমের মধ্যে পুরো আপনার জীবনের কিভাবে নিজে চলবেন সব কিছুই এই বক্রতার টাইমের মধ্যেই আপনার সব কিছু চলবে। তো আপনি কেমন থাকবেন সেটা পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করছি, মন দিয়ে ভিডিওটা শুনুন। আপনাকে এটাও দেখতে হবে আপনার জন্মছকে কোন সময় শনি, জন্মছকের মধ্যে আপনি যখন জন্মেছেন সেই সময় শনি তখন কি বক্রী ছিল না মার্গী ছিল। সেক্ষেত্রে দুগুণ প্রভাব বেড়ে যায়। বক্রী যখন আমরা কোনো মানুষের প্রেডিকশান দিয়ে থাকি তখন কিন্তু 9টা তো গ্রহ, 9টা গ্রহের মধ্যে রাহু কেতুকে বাদ দিলে 7টা গ্রহ বক্রী থাকছে না মার্গী থাকছে এটা প্রেডিকশানে দেখানো হয়। তবে সব জ্যোতিষী এত ঘেটে ঘুটে এত খুলে দেখায় না, বোঝায় না, লেখেও না। তো এটা কিন্তু 7টা গ্রহ বক্রী বা মার্গী কখন হচ্ছে হয়। আর রাহু কেতু তো সবসময়ই তারা পিছন দিকে হাঁটে, সবসময়ই তারা মার্গী হয়ে থাকে, বক্রী হয়ে থাকে, তো আরও দেখতে হবে আপনার জন্মছকে শনি উচ্চক্ষেত্রে আছে না মিত্রক্ষেত্রে আছে বা স্বরাশিতে আছে। তো নিশ্চিত রূপে শুভ প্রভাব বক্রী শনি আপনার জীবনে, বক্রী শনির প্রভাবটা আপনার জীবনে দেখা যাবে। তা আর যদি শনি জন্মছকে নিচস্থ থাকে, শত্রুক্ষেত্রে থাকে বা 6th হাউস, 9th হাউস বা 12th হাউস সে থাকে, তাহলে বক্রী শনির শুভ প্রভাব আপনার জীবনে থাকবে না। শনি গোচর করছে আপনার 2nd হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে। আপনাকে জানতে হবে বক্রী কী, এটা একটু বলে দিই। গ্রহের দুরকম অবস্থা হয়, এক মার্গী এক বক্রী। যখন গ্রহ মার্গী হয় তখন গ্রহের গতি অনুসারে সে গোচর করে সৌরমণ্ডলে, অর্থাৎ সূর্যকে সে পরিক্রমা করে। আর বক্রী গ্রহ যখন নিজের গতি অনুসারে গোচর করতে সে পারে না, সে খুব স্লো, একে তো শনি স্লো, তার উপর আরও স্লো হয়ে যায়। বলা হয় গ্রহ বক্রী হলে উল্টো চলে, বাস্তবে কিন্তু তা হয় না। তবে প্রতিটা মানুষের জীবনে বক্রতার প্রভাবটা কিন্তু পড়ে। যখন গ্রহ মার্গী থাকে, নিজের গতিতে চলে, তখন সে বলশালী থাকে, তার প্রভাবটাও পুরো থাকে। আর যখন গ্রহ বক্রী হয়, তার গতি স্লো হয়, বাস্তবে বক্রী গ্রহ উল্টো চলে না। একটা উদাহরণ আপনাদের দিই। আমরা কি জানি, সূর্য উদয় হচ্ছে সন্ধ্যাবেলা, সকালে উদয় হচ্ছে সন্ধ্যাবেলা অস্ত যাচ্ছে। বাস্তবিক কি তা হয়? সূর্য নিজের জায়গায় স্থির থাকে, পৃথিবী ঘুরছে, এটা কিন্তু বাস্তব। তো সুতরাং বক্রী গ্রহ যে উল্টো চলে এটা কিন্তু এটা ঠিক নয়। আমাদের কর্মের কারক গ্রহ শনিদেব, শনিদেবের যে গতি, মন্দ গতি, স্লো গতি, যার জন্য একটা রাশিতে 2.5 বছর থাকে। এই 2.5 বছরে আমাদের জীবনে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকে শনিদেব। শনিদেব যাচ করে, পরখ করে, তারপরে যখন সময় আসে ঘষে মেজে খাঁটি সোনায় তৈরি করে আমাদের, এবং কর্মের মাধ্যমে
শুভ অশুভ ফলপ্রাপ্তি জীবনে দিয়ে থাকে। তো এইবার আমি আসল কথায় আসি। 7.5 চলছে, তার উপর বক্রি। ডিসেম্বরটা বাদ দিলে বছরের প্রায় শেষ দিকটা শনির বক্রগতি চলবে। আর্থিক চাপ থাকবে, টেনশন থাকবে আপনার। এই একে তো 7.5 চলছে, তারপর এই বক্রতাতে আপনার স্ট্রেস বাড়বে। ঘরের মধ্যে শান্তির বাতাবরণ রাখবেন, ঘরের মধ্যে অশান্তি তৈরি করবেন না, শান্তি বজায় থাকে যেন সেই দিকটা দেখবেন। আপনি মকরের মানুষ, মাথা ঠান্ডা রাখবেন। সামান্য ব্যাপার নিয়ে বেশি চিন্তা করা বা সামান্য ব্যাপার নিয়ে মাথা গরম করবেন না। ছোট ছোট ব্যাপার নিয়ে দু এক কথা বললেন, ফ্যামিলিতে একটু শাসন করলেন, দু এক কথা বলে মিটিয়ে দেবেন সেখানে। সেটা বড় আকার যেন না হয়, তাতে অশান্তি আরও বাড়বে। এই সময় আপনি বড় ইনভেস্ট বা শেয়ার মার্কেটে টাকা লাগানো বা লটারির টিকিট কাটা এই ব্যাপারগুলো থেকে কিন্তু দূরে থাকবেন। শেয়ার মার্কেটে টাকা লাগালে ছোট ছোট ইনভেস্ট করুন, 1000 2000, কিন্তু বড় টাকা লাগাবেন না। বক্রতা, তার উপর 7.5, বুঝে চলবেন। বছরের শেষের দিক পর্যন্ত এই বক্রতা চলবে। মুখের ভাষাকে নিয়ন্ত্রণে রাখবেন, খাওয়া দাওয়া নর্মাল করবেন, তা না হলে পেটের সমস্যায় আপনাকে ভুগতে হবে। রিলেটিভদের সাথে ভালো না লাগলে বেশি কথা বলার দরকার নেই। একে 7.5 চলছে, তার উপর শনির বক্রতা, রিলেটিভ কোনো উপকারে আসে না। তো সুতরাং যতটা গ্যাপিং রাখবেন রিলেটিভদের সঙ্গে, ততটা আপনার পক্ষে মঙ্গল, আপনার পক্ষেই ভালো। তো রিলেটিভদের সঙ্গে দূরত্বটা বজায় রাখুন। আপনার মানসিক স্থিরতা থাকবে না, মন ভীষণ চঞ্চল থাকবে। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বা আপনি স্টুডেন্ট, ধরুন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তে আসতে চাইছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার মাথার মধ্যে এটা ওটা সেটা 4 রকম চিন্তা আসবে ওই ব্যাপারটা নিয়ে, কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তে কোনো মতেই পৌঁছতে পারবেন না। এই ব্যাপারটা চলবে, এই মনের মধ্যে একটা দোটানা আপনার মধ্যে চলবে। পড়াশোনার মধ্যে চাপ থাকবে, প্রেমে ডিস্টারবেন্স আসবে, কথা কাটাকাটি, প্রেম নিয়ে সমস্যা, এটা চলবে শনির বক্রতাতে। পড়াশোনার মধ্যে ডিস্টার্ব আসবে, ঝিমুনি আসবে, লেজিনেস আসবে, ভালো লাগছে না, আবার মাঝে মাঝে চাঙ্গা হয়ে উঠবেন, আবার হঠাৎ করে ঝিমিয়ে পড়বেন, এইভাবে চলবে। তবে মনের মধ্যে আপনার কিন্তু ফোর্স থাকবে, ফোর্স থাকলেও আপনি ঝিমিয়ে পড়বেন। যারা স্টুডেন্ট আছেন এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে দেখা যাবে। শনির দৃষ্টি 4th হাউসে পড়ছে, আপনার মায়ের হেলথের সমস্যা দেখা দেবে, ব্যাক পেন বাড়বে, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা মাকে ভোগাবে, মায়ের লেজিনেস দেখা দেবে। মায়ের যা স্বভাব আপনি অনেকটা তার পরিবর্তন দেখবেন। এই সময় আপনাকে ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে। জমি জমা বাড়ি গাড়ি কিনবেন, এই সময় আপনাকে দেখে শুনে বুঝে সুঝে কিনতে হবে। আর যদি কেনা থেকে বিরত থাকেন সে তো আরও ভালো। তো যদি কেনার চেষ্টা করেন, বুঝে সুঝে কিনবেন, হাতে সময় নিয়ে ব্যাপারগুলো দেখবেন। বক্রী শনির দৃষ্টি 8th হাউসে পড়ছে। 8th হাউস তন্ত্র মন্ত্র বিদ্যা হয়ে থাকে 8th হাউসে, এগুলো দেখা হয়। ডিপ নলেজ 8th হাউস থেকে দেখা হয়। 8th হাউস রোগের স্থান। কিডনি, সুগার, হার্টের প্রবলেম আপনার থেকে থাকলে আপনি খুব সাবধানে থাকবেন এই বক্রতার টাইমে। হাঁটুর সমস্যা আপনার বাড়বে, শরীরে ব্যথা বেদনা কম বেশি করে আপনাকে ভোগাবে। বক্রী শনির দৃষ্টি থাকছে 11th হাউসে। যে কোনো ব্যাপারে আপনি সন্তুষ্ট হতে পারবেন না, আপনি যাই করুন না কেন আপনার চেষ্টা থাকবে আরও অর্থ রোজগার করার। রোজগার আপনি করবেন, রোজগার হবে, তাতে আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন না। তবে চাপ থাকবে, প্রচুর চাপ থাকবে, অনেক চাপ থেকে তবে 2 পয়সা রোজগার হবে আপনার। অর্থ চোখে দেখতে পাবেন না। 7.5, তার উপর বক্রী শনি। বন্ধুরা, আপনি কি করবেন? আপনি তো শনির মানুষ, আপনি রুদ্রাক্ষ নিন, একটা 7মুখী রুদ্রাক্ষ নিন, সেটাকে ধারণ করুন। এই রুদ্রাক্ষ মা লক্ষ্মীর রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষতে মহাদেবের আশীর্বাদ থাকে। আপনারা ভালো থাকবেন। আর কি করবেন? শনিবার দেখে আপনারা দান করার চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখুন, শুনুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।